নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, মার্কেট দেখব এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। কারণ আমি যখন লাস্ট ভিডিও করেছি প্রায় দুদিন আগে, দুদিনের আগে থেকেই মার্কেটের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় মার্কেট চলছে। তো আমার ভিডিও করবার কোনো ইচ্ছে করছিল না এবং ইচ্ছে না করার আরেকটি কারণ হচ্ছে প্যানিক। তোমাদেরকে আমি একটা ভিডিও করব, সেখান থেকে তোমরা প্যানিক করতে শুরু করবে এবং মার্কেট আরও ডাউন যাবে। তো অবশ্যই সেই সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা। আমি জানি না ভিডিওটা যে টাইমে আমি শুরু করছি সেই টাইম থেকে কতটা লম্বা হবে, কারণ ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেব, কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব এবং কিছু পার্সোনাল ইনফরমেশনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো। ক্রিপ্টো প্রীতম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে যাবতীয় আপডেট তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তো চলে আসি ডাইরেক্ট। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারে রয়েছে 29। 1 ঘন্টার যদি এখান থেকে আমরা সেন্টিমেন্ট দেখে থাকি তাহলে সেলের দিকে কিন্তু রেড রয়েছে এবং হিটম্যাপ রয়েছে পুরো একদম লাল। বিটিসি 0.31% ডাউন, ইথেরিয়াম 0.86% ডাউন যখন আমি ভিডিওটা শ্যুট করছি। তার সঙ্গে কিন্তু সমস্ত কয়েনই কিন্তু ডাউন অবস্থায় রয়েছে, দুটো একটা কয়েন জাস্ট গ্রিন অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত কোনো ইনফ্লোর ডেটা আসেনি। কালকে এর দুটো ইনফ্লোর ডেটা এসেছিল। 2291 বিটিসি কিন্তু ট্রানজ্যাকশন হয়েছিল কয়েন বেস প্রোতে। তো ভলিউম মার্কেটের অনেকটা ডাউন খেয়েছে, অনেকটাই ডাউন বর্তমান ভলিউম যে দেখতে পাচ্ছ 10.623% ডাউন রয়েছে। তো দেখো আজকে আমি কোনো চার্টকে নিয়ে প্রথম কথা আলোচনা করছি না, কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটাই যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেকেই অনেক দিন থেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু আমরা রয়েছি এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট কোন জায়গাতে যাচ্ছে, মার্কেটের কি পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বিটিসি চলছে 56,685-এ। যে এক্সপেকটেশন আমাদের ছিল সেই এক্সপেকটেশন কিন্তু বিটিসি সেরকমভাবে কিন্তু আপাতত কিন্তু পারফরমেন্স কিন্তু করতে পারেনি। অল্ট কয়েন কিন্তু পারেনি, তার সঙ্গে কিন্তু বিটিসিও কিন্তু সেই লেভেলে কিন্তু পারফরমেন্স করতে পারেনি। সত্যি কথা একদম বলতে, আমি এখন যে দাঁড়িয়ে জায়গায় রয়েছি আজকে 5 তারিখ, আজকে সেপ্টেম্বরের 5 তারিখ, আমার ফুল বাইং আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এর থেকেও যদি মার্কেট যদি নিচে নেমে যায়, বিটকয়েন যদি 48,000-এও নেমে যায়, আমার পক্ষে আর কিছু বাইং করা সম্ভব নেই। মানে সম্ভব আমার পক্ষে নেই একদম। আমি আর কিছু বাইং করতে পারবো না, কারণ আমার কাছে আমার যা ফান্ড ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা একটা মাইন্ডসেট করে রেখে দাও, তোমাদের কাছে যদি ফান্ড যদি থেকে থাকে অবশ্যই তোমরা ইনভেস্ট করতে পারো, কিন্তু তোমাদের কাছে যদি ফান্ড না যদি বেঁচে থাকে তাহলে আর কিন্তু কারোর কাছ থেকে ধার করে এনেও কিন্তু ইনভেস্ট করতে কিন্তু যেও না। বর্তমান যে জায়গা একটা রয়েছে, আমরা আলোচনা অনেকবার করেছি যে এই সেপ্টেম্বর মান্থ একটা পাম্প ডাম্প যাবে, কারণ বেসিক্যালি আমরা আগেও আমি আলোচনা করেছি যে বিগত যত বছর আছে 2023-কে ছেড়ে সমস্ত টাইমে কিন্তু নেগেটিভেই গেছে। প্লাস এবছর এফওএমসির মিটিং রয়েছে 17-18-তে এবং তার সঙ্গে ইউএস ইলেকশন রয়েছে। বর্তমান যে জায়গাতে বিটিসি রয়েছে 56,000-এ চলছে। তো এখান থেকে কি হতে পারে, এখান থেকে 48-এ নামতে পারি আমরা। এখান থেকে যদি আমরা 48-এ যদি নেমে আসি, অল্ট কয়েন আমাদের কাছে বিটিসি কেনার মতো সামর্থ্য নেই, কারণ আমরা এতটাও মানে আমরা এতটা ফান্ড নিয়ে বসে নেই যে বিটিসি কিনতে পারবো বা ইথারিয়াম কিনতে পারবো। আমরা কিন্তু মোটামুটি অল্ট কয়েনে কিন্তু আমরা যারা রিটেল ইনভেস্টাররা রয়েছি তারা কিন্তু ইনভেস্ট আমরা করে রয়েছি। দেখো সমস্ত ইউটিউবাররা বলবে
বাই দ্য ডিপ, ইভেন আমিও বলেছি ভাই বাই দ্য ডিপের একটা লিমিটেশন থাকে একটা মানুষের। যখন সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে একটা মানুষ, আমি যদি আজকে যদি কথা বলি, আজকে আমি একটা কয়েনকে নিয়ে যদি আলোচনা করি, আমি আজকে টিয়াকে নিয়ে যদি আলোচনা করি, আজ থেকে টিয়া, আমি যদি এখানে যদি চার্ট যদি টিয়ার যদি চার্টে যদি চলে আসি, তো তোমরা এখানে টিয়ার যদি চার্ট যদি দেখো, তাহলে যখন টিয়া এই জায়গাতে নেমেছিল, এখানে হচ্ছে অল টাইম হাই $20। যখন টিয়া চলে এসেছিল মোটামুটি $11, তখন আমরা কি বলেছিলাম? বাই দ্য ডিপ, বাই দ্য ডিপ আমরা বলেছিলাম। সেখান থেকে টিয়া কিন্তু আবার ভেঙে চলে এলো $7, বাই দ্য ডিপ, এই ওয়ার্ডটাই আমরা ইউজ করছি। সেখান থেকে চলে এলো একেবারে $4, তখন আমরা বলে যাচ্ছি বাই দ্য ডিপ। তো এই বাই দ্য ডিপ কতবার হতে পারে? একটা মানুষের কাছে কত পরিমাণ ফান্ড থাকতে পারে? দেখো, একদম বেসিক্যালি ট্রু কথা, আমরা কোনো এক্সচেঞ্জকে প্রমোট করছি না, বা আমরা কোনো এক্সচেঞ্জের থেকেও আমাদের এক্সচেঞ্জ বড় বড় জায়গাতে নিয়েও যাচ্ছে না ঘুরতে, যে তার থেকে আমরা যে প্রমোশন পাবো। আমি এখানে একদম একদম সত্যি কথা বলছি। তো কত আমরা বাই দ্য ডিপে নিতে হবে? যে মানুষটা এই জায়গাতে মনে করছি $11 টিয়া কিনেছে, 10 পিস মতো, 10টা মতো কিনেছে, সে আজকে তার কাছে মোটামুটি, তখন $11 করে টিয়া চলছিল, 7-8 হাজার টাকার টিয়া কিনেছে, সে আজকে মোটামুটি 50 থেকে 60% তার লসে চলছে, যদি সে ডিসিএ না করে থাকে। তো একটা মানুষের কাছে কত ফান্ড থাকতে পারে? $500, $1000, $10,000, $15,000, কত মানুষের ফান্ড থাকতে পারে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে স্ট্র্যাটেজি নিয়েছি, বর্তমান আমি আমার বাইং স্টপ করে দিয়েছি, এবং আমি আমার এই বুল রানে আমার ব্যাগ যেটুকুনি হয়েছে, আমি আমার সেটুকুনি নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমি মনে করছি না টিয়া যদি এর থেকে যে $3 নেমে যাবে। যদি নেমে যায়, ওয়ার্স্ট সিনারিও যদি $3ও নেমে যায়, আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, কারণ কারোর কাছ থেকে ধার করে এনে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করা একেবারে বোকামির কাজ। তো তোমরা যদি এইরকম ভেবে থাকো, তো আজকে তোমাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আমি এই ভিডিওতে কিছু কয়েন কিনে আলোচনা করব। টপ কয়েন, দেখো কয়েন সবই ভালো, যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, প্রত্যেকটা প্রজেক্ট ভালো, একটা প্রজেক্টও খারাপ নয়, একদমই না। এবং যে সমস্ত কয়েনগুলো নিয়ে আমি আলোচনা করব, 100% আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করছি বলেই তোমাদেরকে বলছি। আমি কোনো ইউটিউবাররা বা যারা ইনফ্লুয়েন্সরা যারা রয়েছে, তারা তোমাদের বলবে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে নাও, এই মেম্বারশিপ নিয়ে নাও, তোমরা এখানে ট্রেড করতে পারবে, এই সমস্ত কথা আমি বলতে আসছি না। আমি একেবারে জেনুইন বেসিক কথা বলছি। আমাকে তোমরা বর্তমান এইরকম কোনো কিন্তু কোনো ফ্যান্সি চেয়ারে বসে বা এরকম ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে না। আমি কিন্তু চার্টে হিসেবে কথা বলি, একদম জেনুইন কথা বলি, কারণ আমি একজন একদম তোমাদের মতো সাদামাটা মানুষ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করছি। আমি আমার পোর্টফোলিও নিয়ে আমি কেমনভাবে চলবো সেটা আমি ডিজাইন করব, তোমরা তোমাদের পোর্টফোলিও কেমনভাবে ডিজাইন করবে সেটা তোমাদের অবশ্যই ব্যাপার। দেখো, আমি কোনো তোমাদের ফাইন্যান্সিয়াল কিন্তু কোনো অ্যাডভাইস দিচ্ছি না, এবং যে কথাগুলো আমি তোমাদের বলেছি, এই কথাগুলো একেবারে জেনুইন কথা। আমি কোনো এক্সচেঞ্জের বাইবিটের থেকে, আমি এক্সচেঞ্জের নাম করে দিচ্ছি, বাইবিটের থেকেও কিন্তু আমি কোনো স্পন্সরশিপ পাচ্ছি না, বা আমি কিন্তু কোনো কয়েনটিসিএক্স বলো, ইন্ডিয়ান এক্সচেঞ্জ থেকে বলো, বা আমি কোনো বাইন্যান্স থেকে বা কয়েন থেকে বা ওকেএক্স থেকে কোনো জায়গা কিন্তু থেকে আমি কিন্তু স্পন্সরশিপ পাচ্ছি না। আমার পাওয়ারও দরকার নেই, কারণ আমি আনবায়াসড, একদম আনবায়াসভাবে, এবং কোনো কোম্পানি থেকে, কোনো কোম্পানি মানে সেলেস্টিয়া, অ্যাপটস, জিতো, আকরাম, এই সমস্ত কারোর থেকে কিন্তু আমি কোনো কিন্তু স্পন্সরশিপ পাচ্ছি না। তো আমি যে কথাগুলো বলছি তোমাদেরকে, প্রত্যেকটা জেনুইন কথা, প্রত্যেকটা আনবায়াসড কথা। তো আনবায়াসডভাবে আমি বলে দেবো যে এই কয়েনগুলো ডেফিনেটলি আমার কাছে আছে। তো তোমরা যদি চাও নিতে পারো, নিজেরা অ্যানালাইসিস করবে, কারোর উপর বিশ্বাস করে অন্ধের মতো তোমরা তোমাদের মূল্যবান অর্থটি কিন্তু একেবারে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু একদম ইনভেস্ট কিন্তু করবে না। নিজেরা চিন্তা করবে এবং নিজেরা চিন্তা করে অ্যানালাইসিস করে কিন্তু একেবারে কিন্তু তোমরা ইনভেস্ট করবে। তো ডাইরেক্ট যদি আমি প্রথম যে কয়েনটির কথা বলবো, সে কয়েনটির নাম হচ্ছে টন কয়েন। টন টেলিগ্রামের কয়েন, আমরা সবাই জানি।
টনের উপরে প্রচুর প্রজেক্ট আছে, হ্যামস্টার থেকে শুরু করে ডগস আছে, ক্যাটিজেন আছে, গোট আছে, প্রচুর প্রজেক্ট আছে টনের উপর আসতে যাচ্ছে। ট্যাপ 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 প্রজেক্ট। তো এখান থেকে প্রচুর ইউটিউবাররা প্রচুর পরিমাণে কিন্তু তাদের প্রমোট করেছে। আমি কিন্তু আমার চ্যানেলে যদি তুমি যদি দেখে থাকো, আমি কিন্তু একটাও কিন্তু হ্যামস্টার বা ডগসের উপর কিন্তু আমার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও নেই। কারণ আমি টনকে নিয়ে আলোচনা করব, আমার হ্যামস্টারকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আমি টনকে নিয়ে আলোচনা করছি কারণ এই যে টনের যে কাজকর্ম প্লাস টনের যে ইকোসিস্টেম মারাত্মক ইম্পর্টেন্ট একটা। এবং আমি এই বুল রানে কিন্তু যত প্রজেক্ট আজকে তোমাদের দেখাবো তার মধ্যে আমার ফেভারেট ফার্স্ট একদম ফেভারেট থাকবে টন। আমি এবং চেষ্টা করেছি আমার ফেভারেট বাইজ, আমার ফোল্ডিং বাইজ ফেভারেট বাইজ কিন্তু তোমাদেরকে দেখানোর। তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার টনের ক্ষেত্রে। এবং যদি আমি এখানে অ্যানালিসিস করি, টন বর্তমান এখানে তোমরা দেখতে পাচ্ছ টন বর্তমান কোন জায়গাতে রয়েছে, বর্তমান $4 বর্তমান কিন্তু রয়েছে। তো বর্তমান যদি আমি যদি এখানে যদি $4 যদি আমি দেখি তাহলে বর্তমান এখানে $4 বর্তমান যে জায়গাটায় টন চলছে সেখানে $4 কিন্তু চলছে। এবং তোমরা এর মার্কেট ক্যাপ দেখতে পারো মোটামুটি 11 বিলিয়ন, একদম ঠিক 11 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। এক্সপেক্ট কি করা যেতে পারে, দেখো আমার এক্সপেকটেশন আমার কাছে, তোমাদের এক্সপেকটেশন তোমার কাছে। আমি এখন দাঁড়িয়ে কিন্তু টনের কি এক্সপেকটেশন আমি এখান থেকে হাওয়ায় বলে দিতে পারি। $100 চলে যেতে পারে, $50 চলে যেতে পারে, $90 চলে যেতে পারে, $200 চলে যেতে পারে। তো আমি কিন্তু কোনো আমার প্রাইস প্রিডিকশন এই ভিডিওতে করছি না, কারণ আমি লাস্ট প্রায় 3 থেকে 4 দিন হয়েছে প্রাইস প্রিডিকশনের ভিডিও কিন্তু করা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো প্রাইস প্রিডিকশনের কিন্তু ভিডিও কিন্তু আমি করা একদমই কিন্তু বন্ধ করে দিয়েছি। তো প্রাইস প্রিডিকশনের ভিডিও কিন্তু আমি কিন্তু করছি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টন কিন্তু অবশ্যই একটা ভালো প্রজেক্ট, ভালো জায়গাতে ভালো প্রাইসে রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু টনকে তোমরা বাই অবশ্যই করতে পারো। আমার মনে হয়েছে ভালো প্রজেক্ট, আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। বাকিটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা বাই করবে ইয়েস অর নো। কলটা তোমাদের থাকবে। গুড প্রাইস, ভালো প্রাইসে কিন্তু টন একদম রয়েছে এই জায়গাতে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাপটসের কথা বলবো। অ্যাপটস এবং সুইকে নিয়ে অনেক ভিডিও করেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পাবে। অ্যাপটস লেয়ার 1 ব্লক চেন, সুই লেয়ার 1 ব্লক চেন। তো অ্যাপটসের কথা যদি আমি আসি, তো অ্যাপটস বর্তমান $5.89 চলছে। আমি আমার পোর্টফোলিওতে অবশ্যই হোল্ড করে চলছি। কিরকম জায়গাতে যেতে পারে একদম আমি সেটা আলোচনা করব না যে অ্যাপটস $50 চলে যাবে, আমি একদম প্রাইস প্রিডিকশন করছি না। প্রজেক্ট ভালো, র্যাঙ্কও মোটামুটি ভালো আছে, 29 র্যাঙ্কে রয়েছে। মার্কেট ক্যাপ মোটামুটি রয়েছে 2 বিলিয়নের উপরে, মানে কাছাকাছি 3 বিলিয়নের কাছাকাছি যাচ্ছে। তো অবশ্যই তোমরা একটা ভালো এক্সপেক্ট করতে পারো অ্যাপটসের থেকে। যদি পোর্টফোলিওতে রাখো অবশ্যই তোমাদের প্রফিট দেবে, নিরাশ করবে না অ্যাপটস। তো অবশ্যই আমি আমার পোর্টফোলিওতে ডেফিনেটলি কিন্তু অ্যাপটসকে হোল্ড করছি। নেক্সট যে কয়েনটির কথা হলো সেটা হচ্ছে জিতো কয়েন। জিতো হচ্ছে সোলানার স্টেকিং কয়েন। স্টেকিং কয়েন হচ্ছে জিতো, সোলানা বেস। এবং জিতো অবশ্যই আমি আর পোর্টফোলিওতে অনেকদিন ধরে হোল্ড করে আসছি এবং বর্তমান পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ। দেখো তোমার পোর্টফোলিওর অবস্থা খারাপ, আমারও পোর্টফোলিওর অবস্থা কিন্তু খারাপ। আমি বলতে যাব না যে একদম জিতোকে আমি 20 সেন্সে বা 40 সেন্সে বা $1 বাইং করেছি, কথা একদম বলতে যাব না, কারণ সেই জায়গাতে আমি বাইং করিনি। আমার পোর্টফোলিও কিন্তু অবশ্যই তোমাদের মতো কিন্তু 40 থেকে 45% বা 60% কিন্তু মাইনাসে রয়েছে, এবং অনেকের পোর্টফোলিও কিন্তু 70-80% কিন্তু মাইনাসে রয়েছে। প্রত্যেকে কিন্তু প্যানিক করছে এই অবস্থায়। কিন্তু এখন যে টাইমটা, সেই টাইমটা আমরা সবাই কিন্তু প্যানিক করছি, কিন্তু আমরা এটুকুনি জানি যে একটা অবশ্যই এই যে আমরা খারাপ সময় অবশ্যই দেখে এসেছি, বিয়ার মার্কেট আমরা দেখে এসেছি, সেই মার্কেটে কিন্তু মার্কেট উঠে গেছে। তো প্যানিকের একদম করার কোনো কারণ নেই। অবশ্যই মার্কেট এখান থেকে রিকভার নেবে এবং অবশ্যই তোমাদের মাল্টিপেস টাইমে কিন্তু এই সমস্ত কয়েনগুলো তোমাদের প্রফিট দিয়ে যাবে এবং তোমাদের ভালোই কিন্তু প্রফিট দিয়ে যাবে। এবং যে সমস্ত প্রজেক্ট আমি বলছি 10 to 15x কিন্তু প্রফিট হামেশাই দিয়ে যেতে পারে, পোটেনশিয়াল আছে 10 to 15x প্রফিট দেওয়া। এই সমস্ত যে সমস্ত প্রজেক্ট নিয়ে কথা বলছি এই সমস্ত প্রজেক্টের কিন্তু কোনো ব্যাপারই না বুল সিজনে। তো অবশ্যই জিতো কিন্তু ভালো কয়েন রয়েছে, ভালো প্রজেক্ট রয়েছে, সোলানা বেস রয়েছে এবং বর্তমান $2.18 কাছাকাছি চলছে। অবশ্যই ভালো কয়েন, মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাথার। তো অ্যাথার হচ্ছে একটি গেমিং কয়েন, এটা এআই বেস কয়েন প্লাস ক্লাউড গেমিংয়ের উপর এটা নজর দিয়েছে। হাল ফিলহালে খুব ভালো পারফরমেন্স কিন্তু অ্যাথার অবশ্যই করছে। আমার পোর্টফোলিওতে কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু অ্যাথারকে আমি রেখেছি। অবশ্যই এটি একটি ভালো কয়েন, প্লাস এই কয়েনটি কিন্তু
ক্লাউড গেমিংয়ের উপর প্লাস হচ্ছে এটা এআই এর উপরে বেস করে তৈরি হয়েছে। প্লাস জিপিইউ এরা ধার দিয়ে থাকে। তো অবশ্যই ভালো কয়েন এবং এতে বড়, বড় নাম রয়েছে। হাস্কি ক্যাপিটালের নাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে। মোটামুটি ৯ বিলিয়নের রেইজ করেছে ফান্ড, ১৫০ মিলিয়ন কিন্তু উঠে নিয়েছে। তো অবশ্যই ভালো কয়েন। তোমরা তোমাদের রিসার্চের উপর বেস করে কিন্তু এথারকে দেখতে পারো। এআই কয়েনের মধ্যে টপ কয়েন বলতে পারি, টপ কয়েন নয়। এআই কয়েনের মধ্যে মার্কেট ক্যাপ ওয়াইজ ভালো কয়েন তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারো। তো অবশ্যই যে কয়েনগুলো বললাম, টনকে নিয়ে আলোচনা করেছি, এথারকে নিয়ে আলোচনা করেছি, অ্যাপটসকে নিয়ে আলোচনা করেছি, জিতোকে নিয়ে আলোচনা করেছি। অবশ্যই কয়েনগুলো আমি আমার পোর্টফোলিওতে কিন্তু হোল্ড করছি। নেক্সট যে কয়েনটির কথা বলবো আখরাম। অবশ্যই আখরাম আখরাম এমনই একটি কয়েন, সেটা হচ্ছে এআই কয়েন, অবশ্যই এআই কয়েন। এবং এই কয়েনটি কিন্তু যত কোথায় ট্রানজাকশন হয়েছে, কার অ্যাকাউন্টে কত ক্রিপ্টো রয়েছে, কোথা থেকে কোথায় ক্রিপ্টো আছে, কি ট্রানজাকশন হয়েছে, সব কিছু ট্র্যাক করে কিন্তু এই আখরাম। তো আখরাম কিন্তু অবশ্যই একটা ভালো কয়েন। মেক শিওর তোমরা তোমাদের কিন্তু পোর্টফোলিওতে রাখতে পারো, একটা ভালো প্রজেক্ট। এবং আখরাম কিন্তু লং টার্মের জন্য অবশ্যই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে বুল রানে। তো নো ডাউট কিন্তু আখরাম ভালো প্রজেক্ট। আমাদের কেনা অবশ্যই উপরে কেনা রয়েছে। আমি যখন প্রথম আখরাম কিনেছিলাম একদম কমে, একদম বটম পজিশনে কিন্তু কিনেছিলাম। সেখান থেকে কিন্তু আমি আবার সেটাকে সেল করেছিলাম। পরে কিন্তু আমরা আবার আখরামে ইনভেস্ট করেছি। সেখান থেকে দাঁড়িয়ে আখরাম কিন্তু আমাদের অনেকটাই কিন্তু এখন মাইনাসে কিন্তু বর্তমান রয়েছে। নেক্সট যে কয়েনটির কথা বলবো, অবশ্যই ভালো কয়েন, অবশ্যই তোমরা দেখতে পারো আখরামকে। নেক্সট কয়েনের কথা বলবো অন্ডো ফাইন্যান্সকে নিয়ে তেমন কিছু বলার নেই। এটা একটা আরডব্লিউ এ প্রজেক্ট এবং আরডব্লিউ এ প্রজেক্টের পরে হচ্ছে এর সঙ্গে যে নাম রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক রকের নাম রয়েছে। তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের মধ্যে টপ কয়েন এবং যার র্যাঙ্কও তোমরা দেখতে পাচ্ছ এখানে 76 রয়েছে। তো অবশ্যই এটা 0.59 সেন্সের কাছাকাছি চলছে। অবশ্যই ভালো প্রজেক্ট, ডিফাই এর প্রজেক্ট, অবশ্যই ভালো প্রজেক্ট। এবং মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 851 মিলিয়নের কাছাকাছি। 2 বিলিয়ন চলে গেছিলো অল টাইম হাই যখন হয়েছিল, $1.47 কাছাকাছি যখন চলে গেছিলো অন্ডো ফাইন্যান্স। তো অবশ্যই মেক শিওর পোর্টফোলিওতে রাখতে পারো, তোমাদের প্রফিট অবশ্যই দেবে, অবশ্যই মাল্টিপল টাইমস কিন্তু তোমাদের প্রফিট দিয়ে দিতে পারে 10 to 15%। নেক্সট যে কয়েনটির কথা বলবো আর টিআই কয়েন, সেটা হচ্ছে IO.net। অবশ্যই ভালো প্রজেক্ট, বাইনান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট। তো IO.net $1.52 কাছাকাছি চলছে, তো খুবই কমে চলছে। তো অবশ্যই তোমরা এটাও কিন্তু ওয়ান টাইপ অফ র্যান্ডারের আমি কিলার বলেছিলাম, কারণ এই কয়েনটি নিয়ে আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও এটা করে দিয়েছি। তো র্যান্ডার কিলার, কারণ কি কেন র্যান্ডার কিলার বলছি, কেন এটা র্যান্ডারে কিল করতে পারে, কেন র্যান্ডারের ভালো জায়গাতে কিন্তু যেতে পারে IO.net, এর উপরে কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই রয়েছে। তো মেক শিওর ভিডিওতে তোমরা গিয়ে দেখো, এবং যারা এখনো ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে গিয়ে দেখো। তো যাবতীয় তথ্য কিন্তু তোমরা IO.net এর সম্বন্ধে কিন্তু এখানে পেয়ে যাবে। ডেফিনেটলি ভালো প্রজেক্ট, পোর্টফোলিওতে আমি রেখেছি। দেখা যাক এই বুল রানে কীরকম পারফরমেন্স করতে পারে। এবং যা মার্কেট ক্যাপ মোটামুটি একদম কম রয়েছে, 144 মিলিয়ন কাছাকাছি। এবং অল টাইম হাই যখন গেছিলো তখন কিন্তু 610 মিলিয়ন। তো আরামসেই কিন্তু একটা ভালো কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু অ্যাচিভ করতে পারে। 2 থেকে 5 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু কোনো ব্যাপারই না IO.net এর কাছে। নেক্সট কয়েন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেলেস্টিয়া। আমি আগেই সেলেস্টিয়ার কথা উল্লেখ করেছি তোমাদের সঙ্গে। তো বর্তমান $4.41 চলছে। আমার ব্যাগ যথেষ্ট মানে ঠিকঠাক আমি রেখেছি। হ্যাঁ, আমি হয়তো 15-20 পিস বা 100-150 পিস হয়তো সেলেস্টিয়াকে রাখতে পারিনি, কিন্তু আমি কিন্তু অতটা কিন্তু বড় কোন ইনভেস্টার নই। একটা নর্মাল একটা মানুষ, মিডল ক্লাস মানুষ যতটা ইনভেস্ট করতে পারে ক্রিপ্টোকারেন্সিতে, তো আমি সেই রকমই কিন্তু ইনভেস্ট করেছি। হিউজ পরিমাণ ক্যাপিটাল কিন্তু আমি ইনভেস্ট করিনি। তো অবশ্যই সেলেস্টিয়াকে আমি অবশ্যই আমার পোর্টফোলিওতে রেখেছি, ভালো পজিশনেই রেখেছি। প্লাস সেখান থেকে দাঁড়িয়ে আমি অবশ্যই সেলেস্টিয়াতে এখন মাইনাসে অবস্থায় রয়েছে। আমি যে উদাহরণটা তোমাদের দিলাম যে একটা মানুষ কতটা কিনতে পারে, এখানে বাই দ্য ডিপ আমরা অনেকবার বলে গেছি, এবং আমি নিজেও বাই দ্য ডিপে কিন্তু বাই করেছি। তো কত আর ডিপ, এখান থেকে যদি টিয়া যদি $3 চলে যায় তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। যে জায়গাতে রয়েছে পোর্টফোলিও সেই জায়গাতেই রেখে আমি দিয়েছি। দেখা যাক বুল রানে কীরকম পারফরমেন্স করতে পারে। এটি অবশ্যই একটা ভালো এক্সপেকটেশন রাখছি টিয়ার কাছ থেকে। $4.14 কাছাকাছি টিয়া চলছে। অল টাইম হাই এখানে রয়েছে মোটামুটি 22 থেকে 23 ডলারের কাছাকাছি, এবং মার্কেট ক্যাপ রয়েছে 860 মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। 3 বিলিয়ন গেছিলো যখন সে $20 পৌঁছেছিল। অবশ্যই $20 প্রজেক্ট নয় একদম টিয়া। টিয়া তার থেকে বড় টাইপের প্রজেক্ট, ভালো জায়গায় যাওয়ার প্রজেক্ট অবশ্যই এক্সপেক্ট করতে পারি আমরা এখান থেকে। অবশ্যই দেখো আমি বারবার বলছি,
তাও আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রাইস প্রিডিকশন। তো টিয়া একদমই নয়, 3 বিলিয়ন মার্কেট ক্যাপ অবশ্যই অ্যাচিভ করতে পারবে না, তার থেকে বেশির দিকেই টিয়া মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারবে, এটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি। এবং যেখানে বড় বড় ইনভেস্টাররা রয়েছে, পলিচেন রয়েছে, যেখানে বাইন্যান্স ল্যাব রয়েছে, কয়েন বেস রয়েছে, যেখানে বড় বড় এর নাম রয়েছে, তো অবশ্যই কিন্তু টিয়া কিন্তু বুলরানে কিন্তু অবশ্যই একটা ভালো পারফরমেন্স করবে। নেক্সট যে কয়েনটির কথা বলবো, 10টি কয়েনকে নিয়ে আলোচনা করব, 10টার জায়গাতে হয়তো 11টাও হয়ে যেতে পারে। এই যে সমস্ত কয়েনগুলো বলছি অবশ্যই কিন্তু আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করে চলছি বলে কিন্তু তোমাদের কিন্তু কথা বলছি, হাওয়ায় কথা বলছি না, তোমাদের সঙ্গে কিন্তু চার্ট খুলে কিন্তু প্রুফ দেখিয়েই তোমাদের কিন্তু কথা বলছি। নেক্সট কয়েনের কথা বলবো মাইরো। মাইরো মিম কয়েন অবশ্যই আমার পোর্টফোলিওতে একটা হট টপিক বর্তমান কিন্তু এই মায়েরও, যে জায়গায় বর্তমান মায়েরও রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু মায়েরও একটা ভালো পারফরমেন্স দিতে পারে কিন্তু এই বুলরানে। এবং যে জায়গায় মায়েরও এখন বর্তমান রয়েছে সেখান থেকে কিন্তু মার্কেট ক্যাপ মাত্র 65 মিলিয়নের মার্কেট ক্যাপ, এবং অল টাইম হাই যখন গেছিলো 443 মিলিয়ন মার্কেট ক্যাপে অ্যাচিভ করেছিল, সেখান থেকে 85% ডাউন রয়েছে। মায়েরোকে নিয়ে আমি কিন্তু তেমন কিন্তু কোনো ভিডিও কিন্তু আমার চ্যানেলে করিনি, তো আজকে মিম কয়েনের উপরে ভিডিওটা এর মধ্যে করে দিচ্ছি, কারণ মায়েরোকে অবশ্যই আমি ভালো জায়গায় রেখেছি আমার পোর্টফোলিওতে। এবং মায়েরও সোলানা ব্লক চেনে মিম কয়েন, যে সোলানা ফাউন্ডার স্যাম ব্র্যাগম্যান, তিনি কিন্তু এই মায়েরোকে কিন্তু বিল্ড করেছে। তো অবশ্যই কিন্তু মায়েরো থেকে একটা ভালো রিটার্নের কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মায়েরও কিন্তু একটা গুড বাইং হতে পারে, এবং অল টাইম হাই থেকে কিন্তু অনেকটাই লো রয়েছে। তো অবশ্যই মায়েরও কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারো। তোমরা যদি মনে করো অবশ্যই তোমরা কোন কয়েনের পেছনে ইনভেস্ট করবে, তোমরা কিন্তু নিজেরা কিন্তু নিজেদের মতো কিন্তু রিসার্চ করে তোমরা কিন্তু ইনভেস্ট করবে। নেক্সট যে কয়েনটির কথা বলবো, ব্রেডের কথা বলবো। বেস নেটওয়ার্কের ওয়ান অফ দ্য গুড কয়েন ব্রেড। বেস বেসের উপরে আমি ব্রেডকে নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলেও, হয়তো আগেই হয়তো আলোচনা করেছি। হ্যাঁ, মিম কয়েনের মধ্যে কিন্তু আমি কিন্তু মাইরোকে নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমি ব্রেডকে নিয়ে আলোচনা করিনি। কিন্তু বেস নেটওয়ার্কে অ্যারোড্রোম রয়েছে। তো অ্যারোড্রোমের আরেকটি কয়েন রয়েছে, সেটা হচ্ছে বেস নেটওয়ার্ক কয়েন বেস, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে ব্রেডের সঙ্গে। ব্রেড কিন্তু র্যাঙ্ক রয়েছে 88, র্যাঙ্কও ভালো রয়েছে। মার্কেট ক্যাপ 700 মিলিয়নের মার্কেট ক্যাপ ব্রেড নিয়ে রয়েছে। অল টাইম যখন হাই গেছিলো 1.92 বিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ, এবং সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু 63% কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। অবশ্যই কিন্তু ভালো পরিস্থিতি, কিন্তু ভালো পজিশন কিন্তু হোল্ড করছি আমার পোর্টফোলিওতে ব্রেডকে নিয়ে। তো অবশ্যই কিন্তু একটা ভালো এক্সপেকটেশন থাকবে ব্রেডকে নিয়ে। তো এখান থেকে ব্রেডের দেখো এই যে টাইমটা, এবার যে বুল রানটা, এটা যে আগের যে বুল রানের থেকে অনেকটা আলাদা বলে মনে হচ্ছে। দেখো, বলে মনে হওয়ার বুল সেরকম হওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। আমরা এখনই বলে দিতে পারি না যে এই যে বুল সিজনটা, এটা টোটালটাই কিন্তু মিম কয়েন বেস চলবে, কারণ এবছর কিন্তু প্রচুর প্রচুর কিন্তু মিম কয়েন লঞ্চ হয়েছে, এবং প্রত্যেকটা মিম কয়েনকে কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। ইভেন প্রত্যেকটা অল্ট কয়েনকেও কেনা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তো আজকে আমি টপ 10টা অল্ট কয়েনের কথা এখনো পর্যন্ত বললাম। তো প্রথম যে কয়েনটি বলেছি অবশ্যই টনকে নিয়ে কথা বলেছি, অ্যাপটসকে নিয়ে বলেছি, এথারকে নিয়ে বলেছি, জিতোকে নিয়ে বলেছি, আরখামকে নিয়ে বলেছি, অন্ডো, আয়োডটনেট, সেলেস্ট্রিয়া, মায়েরো, বেস, মানে ব্রেড। তো অবশ্যই ব্রেডের থেকে একটা ভালো এক্সপেকটেশন থাকবে। কয়েন বেস যেখানে নাম প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে, তো অবশ্যই বেস নেটওয়ার্ক। এবং লাস্ট একটা কয়েনকেই না নিলেই নয়, তো সেখানে আমার 11টা কয়েন হয়ে গেছে। তো কয়েনটাকে আমি বাদ দিতে পারিনি এটা ভেবে, কারণ কয়েনটা হচ্ছে পাইথ নেটওয়ার্ক। দেখো, পাইথ নেটওয়ার্ক এমনই একটি কয়েন যাকে বলা হয় চেন লিঙ্ক কিলার, কিন্তু এখনো পর্যন্ত পাইথ কিন্তু চেন লিঙ্ককে কিল করতে পারেনি, কারণ চেন লিঙ্ক যে জায়গায় চলে গেছে সেই জায়গায় কিন্তু পাইথ কিন্তু যেতে এখনো এবছরও যেতে পারবে কিনা সন্দেহ। তো তার যদি সিংহভাগও যেতে পারে, অবশ্যই আমরা মনে করব যে পাইথের থেকে আমরা ভালো পরিমাণ রিটার্ন পেয়েছি। মার্কেট ক্যাপ রয়েছে 963 মিলিয়ন, হাইস্ট গেছিল 1.81 বিলিয়ন, $1.91 হচ্ছে হাই গেছে। সেখান থেকে মোটামুটি তোমরা 77% কিন্তু ডাউনে কিন্তু পাইথ রয়েছে। তো পাইথের কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন ভালো থাকবে, কারণ চেন লিঙ্ক যেমন কাজ করে তেমন তার থেকে কিন্তু ফাস্ট কাজ করে হচ্ছে পাইথ। দেখো, বলা যায় না, পাইথ কিন্তু একটা ভালো জায়গাও কিন্তু
যেতে পারে, যার র‍্যাংক রয়েছে 67 এবং সোলানা ব্লক চেনের মধ্যে রয়েছে। দেখো সোলানা ব্লক চেনের কিন্তু প্রচুর কয়েনকে নিয়ে আমি আগেও ভিডিও করেছি আমার চ্যানেলে, টপ কয়েন সোলানা ব্লক চেনের, যেখানে কিন্তু তোমরা সোলানার যে সমস্ত কয়েন, যে সমস্ত প্রজেক্টগুলো আছে তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো যে টপ কয়েন সোলানা ব্লক চেনের। তো অবশ্যই চ্যানেলে অবশ্যই ভিজিট করবে। প্রচুর ভিডিও আছে, প্রচুর বলব না, আমি মাত্র 31টা ভিডিও করেছি। তো সেখানেই কিন্তু এই ভিডিওটা আছে। তো অবশ্যই ভিডিওটা তোমরা গিয়ে দেখবে যে সোলানা ব্লকচেনের টপ কয়েন কোনটা, কেন আমরা সোলানা ব্লকচেনকে এবার এত পরিমাণ প্রায়োরিটি দিচ্ছি এবং কী রকম অনুভূতি হতে পারে, কতটা যেতে পারে। দেখো এই সমস্ত জায়গাতে যে কয়েনগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম, পাইথকে নিয়ে আলোচনা করলাম লাস্টে, এখানে কিন্তু আমি আরবিড্রামকে নিয়ে আলোচনা করতে পারতাম, অপটিমিজমকে নিয়ে আলোচনা করতে পারতাম, মান্টালকে নিয়ে আলোচনা করতে পারতাম। দেখো আলোচনা করতে গেলে কিন্তু এখন এই ভিডিওটা কিন্তু প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা হয়ে যাবে। তো আমি এতটা বড় ভিডিও করতে চাইছি না, জানি না কতটা ভিডিওটা বড় হয়েছে। তো অবশ্যই আমার পোর্টফোলিওতে আরভিডাম রয়েছে, আমার কাছে অপটিমিজম রয়েছে, মান্টা নেটওয়ার্কও কিন্তু আমি রেখেছি, সাথ সঙ্গে কিন্তু ইথারফাই। তো এখানে বলতে গেলে লিস্ট আমার এখানে কিন্তু হয়ে যাবে, ভিডিওটা অবশ্যই একটা বড় হয়ে যাবে। তো আমার মনে হয় অবশ্যই আমি যে কয়েনগুলোর কথা এখন বললাম সেই কয়েনগুলোর থেকেও কিন্তু আমি ভালো একটা এক্সপেক্ট করছি। কিন্তু সেখান থেকে যদি আমি অ্যানালিসিস করি টপ ১০টা কয়েন, তো টপ ১০টা কয়েনের মধ্যে আমার যে কটা কয়েনকে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব কটা কয়েন কিন্তু আমার টপ ১০টা কয়েনের মধ্যেই থাকবে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং আমি কিন্তু এর পরেও একটা ভিডিও করব, সেখানে কিন্তু আমি আলোচনা করব যে আমি আমার পোর্টফোলিওতে টোটাল কত কয়েনকে হোল্ড করছি, কি কি প্রজেক্টকে হোল্ড করছি, তার উপরে একটা খুব তাড়াতাড়ি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি, হয়তো ২-১ দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো যে কি কত কি কি কয়েনগুলোকে হোল্ড করছি এবং আমি এই বছর বুলরান পর্যন্ত কি সেই সমস্ত প্রজেক্টগুলোকে হোল্ড করব, নাকি নেক্সট যে বুলরান আসতে চলেছে সেই বুলরান, মানে এবছর বুলরান 24-25 বুলরান নয়, 28-29-এর যে বুলরান, সেই বুলরানেও কি আমি সেই প্রজেক্টগুলো হোল্ড করব, নাকি আমি ছেড়ে দেবো, না নতুন প্রজেক্টের দিকে যাব, সমস্ত ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে পাবে। তো যারা এখনও নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, তো ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব, কোনো তার জন্য পয়সা দিতে হয় না। ক্রিপ্টো প্রীতমকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বাংলা ভাষাতে ভিডিও দেখবার জন্য। তো